আসসালামু আলাইকুম গাইজ, আজকের ভিডিওতে আমি শিং মাছ পরিষ্কার করা থেকে শুরু করে শিং মাছের ঝোল রান্না করা পর্যন্ত দেখাবো। তো প্রথমে আমি শিং মাছগুলোকে পরিষ্কার করে নিচ্ছি, কাঁটাগুলোকে কেটে নিচ্ছি। তো কাঁটাগুলো কেটে নেওয়ার পরে এগুলো আমি ভিতরের পেটটাকেও ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি। পেট পরিষ্কার করার পর মোটামুটি আমি এগুলোকে কেটে ছোট করে পিস করে ধুয়ে তারপর হলুদ লবণ দিয়ে মাখাবো এগুলোকে ফ্রাই করার জন্য। যেহেতু আজকে শুধু শিং মাছের ঝোল হবে, আমি খুবই কম উপকরণ দিয়ে কিভাবে রান্না করা হবে সেটাই দেখিয়ে দিব। তো প্রথমে মাছগুলোকে ভেজে নিচ্ছি। ফ্রাইং প্যানে তেলটা গরম করে চারদিকে যখন লাগিয়ে নিব তখন আর মাছটা ফ্রাইং প্যানে লাগার কোনো সম্ভাবনা থাকবে না। যাই হোক, মাছ দিয়ে দিলাম। এখন মাছগুলো ভাজা পর্যন্ত অপেক্ষা করতেছি। পাশাপাশি আমি এখন কিছু পেঁয়াজ, মাঝারি সাইজের 4টা পেঁয়াজ আমি কুচি করে নিচ্ছি। যাই হোক, আমার কথা মতো আজকে শুধু পেঁয়াজ, লবণ, হলুদ, মরিচ এই 4টা উপকরণ দিয়ে আমি আমার রান্না শেষ করব, যেটা নাকি খুবই ইজি ওয়েতে, যেখানে কোনো বাটা মশলার ঝামেলা থাকবে না। তো ওই কারণে আমি এখন পেঁয়াজগুলোকে একটু ভালো করে কুচি করে নিব। কম উপকরণ দিয়ে রান্না করব তার মানে যে এটা আমি স্বাদের মধ্যে কোনো কম্প্রোমাইজ করব তা কিন্তু না। আপনারা ট্রাই করতে পারেন চাইলে যে অ্যাকচুয়ালি আসলে কেমন হয়। তো আপনারাও এই ওয়েতে একদিন রান্না করে দেখবেন যে বাটা মশলা ছাড়া কম উপকরণ দিয়ে রান্না করাটা অ্যাকচুয়ালি কতটুকু পারফেক্টলি হয়। একটা টাইম আমার মধ্যে একটা কনসেপ্ট কাজ করতো যে অ্যাকচুয়ালি মানে মশলা বেশি হলেই হয়তো রান্না খেতে সুস্বাদু হয় না। তা মোটেও না। যাদের ঘরে বিশেষ করে বাচ্চারা আছে, বাচ্চারা মূলত স্পাইসি মশলা এগুলো একটু কমই প্রেফার করে। সো ওই ক্ষেত্রে বাচ্চাদের বলেন, তারপর বৃদ্ধদের বলেন, সবার দিকটা চিন্তা করে আমাদের রান্নাটা ওইভাবে মেনটেন করতে হয়। যাই হোক, আমি অত ভালো রাঁধুনি না, কিন্তু তারপরে একটু বেশি বলতেছি। কথা বলতে বলতে মোটামুটি আমার পেঁয়াজ কুচি করা শেষ, আর ওইদিকে মাছ ভাজাও শেষ। এখন আমি রান্না করার জন্য কড়াই গরম করে নিব। এখন তেল দিয়ে দিব কড়াইয়ের মধ্যে। তেলটা গরম হয়ে আসার পরে পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলোকে আমি একটু ভালোভাবে লাল করে নিব, যদিও অত বেশি না, হালকা নরম হয়ে আসলে তার মধ্যে আমি বাকি উপকরণগুলো দিয়ে দিব। দেখতেই পাচ্ছেন মোটামুটি পেঁয়াজগুলো নরম হয়ে আছে। এখন দিয়ে দিলাম লবণ, দিয়ে দিব হলুদ এবং দিয়ে দিব মরিচের গুঁড়ো। মরিচটা একটু বাড়িয়ে দিলে এই ক্ষেত্রে একটু টেস্টটা ভালো আসে। তারপর আমি খুব একটা বেশি না দিয়ে আমার পরিমাণ মতো আমি দিলাম, পানিও দিয়ে দিলাম। এখন মশলাটা কষিয়ে আনবো। মশলাটা মোটামুটি কষিয়ে আনার পর মশলার তেল উঠে গেছে, সাথে ভাজা মাছগুলো দিয়ে দিলাম। এখন আবার পানি দিয়ে দিব মাছগুলোকে নরম করার জন্য। তো অপেক্ষা করব আমি মাছগুলো হয়ে আসা পর্যন্ত। দেখছেন মোটামুটি ব্লক হয়ে উঠে আসলে আমি মাছগুলো চুলাটা কমিয়ে দিব। চুলাটার মৃদু আছে, মাছগুলো হয়ে আসবে। খুব বেশি সময় লাগবে না, মোটামুটি 5-10 মিনিটের মধ্যে রান্নাটা শেষ হয়ে যাবে। শিং মাছ একটু শক্ত থাকার কারণে এটাকে একটু বেশি করে সিদ্ধ করে নিতে হয়। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নার একদমই শেষ পর্যায়ে চলে আসছি, মোটামুটি খাওয়ার জন্য রেডি। থ্যাংক ইউ সবাই।